তো চলে এসেছি জগন্নাথ মন্দির। ভালোই হয়েছে, দীঘাতে একটা টুরিস্ট প্লেস অ্যাড হলো। জয় জগন্নাথ। তো নেমে দেখতে পাচ্ছি উড়িয়াতে সব লেখা, সব ড্রাই ফিশ। এর কি শুটকি মাছ তোমরা দেখে বলো। তো এই যে অক্টোপাস, এটা কি মাছ গো? এই যে, আচ্ছা এটা শঙ্কর মাছ। দাঁতগুলো দেখো, দাঁত। এখানে পুরো জল চলে আসে বলো, এখানে কিন্তু পুরো জল চলে আসে, পুরো জল চলে আসে। এখন ভাটা বলে জল নেই। ওই পার্টটা দেখতে পাচ্ছি, ওই পার্টটা হলো লাল কাপড়ার দ্বীপ। তো আমাদের মানে আমার আর বড় মামার ইভিনিং স্ন্যাক্স হচ্ছে হলো মুড়ি আর চানাচুর, আলু ভাজা, আলু পটল, ডাল, আলু পোস্ত। তোমরা স্যাটারডেতে ভেজ খাচ্ছ, তোদের প্রবলেম হচ্ছে না? হে গাইস, গুড মর্নিং। আজকে দীঘাতে সেকেন্ড ডে। আমরা যাচ্ছি কোথায়? জগন্নাথ। একদম, এবার দীঘাতেও জগন্নাথ মন্দির। সো ওটা আমরা এখন দর্শন করতে পারবো, কিন্তু তার আগে ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্টে কি আছে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। দীঘাতে কিন্তু বেশ ভালোই গরম পড়েছে। তো তোমাদেরকে একবার দীঘার ওয়েদারটা মানে কত এখন টেম্পারেচার বলে দিই। 30 ডিগ্রি সেলসিয়াস এখন। তো জিয়া আমার বাটার টোস্টে বাটার লাগিয়ে দিচ্ছে, কারণ আজকে আমার নিরামিষ। তো আমি ভেজ খাবো। থ্যাংক ইউ। এই তোর ব্রেকটা কেমন ছিল? মানে পারফেক্ট ছিল। আর তোর? মানে আমার জিয়ার ব্রেকটা পুরো এমন শক্ত ছিল, ঠিক আছে, খেতে খেতে এই যে পুরো জামার পুরো দাঁত ফাত ভেঙে গেছে আমাদের। এই যে পরিষ্কার করে দিচ্ছি জিয়া, অ্যাকচুয়ালি খুবই এই বাবু করে দিচ্ছি। বাইট দিচ্ছিলাম আর পুরো ভরে যাচ্ছিল পুরো ডাস্ট, নট ডাস্ট, মানে গুঁড়ো গুঁড়ো গুঁড়োগুলো পুরো একদম হয়ে গেছে। এখন মেবি জোয়ার চলছে, জোয়ারের জন্য সমুদ্রের ওয়েভটার স্পিডও বেড়ে গেছে। তো ছাতা নিয়ে নিয়েছি, তোমরাও ছাতা ক্যারি করো, কারণ বিশাল রোদ এই সময় দীঘাতে। তো ওখানে দেখতে পাচ্ছি ছবি ফটো সেশন হচ্ছে, কিন্তু খুব রিস্কি ব্যাপার। নিজের লাইফ রিস্ক করে ছবি তোলা উচিত না। এই যে আমাদের ব্যাটালিয়ান, ইয়াং ব্যাটালিয়ান, আমরা অটোতে বসে পড়েছি। এখান থেকে যাচ্ছি হলো জগন্নাথ মন্দির। পেছন দিকে পুরো ব্যাটালিয়ান আছে। জয় জগন্নাথ। এটা দীঘার আসল মোড়, তাই তো? এইখান থেকে এসে এই দীঘায় ঢুকতাম। আচ্ছা, এইখানটা ছিল বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমরা অটোয় উঠে পড়েছি। 100 রুপিস ফেয়ার নিচ্ছে, 6 জন আছি আমরা। দীঘালি টু, ওই তো মন্দির। এই গেট হচ্ছে, এই গেট তৈরি হচ্ছে জগন্নাথ মন্দিরে। জয় জগন্নাথ। তো চলে এসেছি জগন্নাথ মন্দির, এখনো ওপেনিং হয়নি যদিও। তো এইখানে সবাই গাড়ি দাঁড় করেই দেখছে। ভালোই হয়েছে, দীঘাতে একটা টুরিস্ট প্লেস অ্যাড হলো। ভেতরে এখনো কাজ চলছে। জয় জগন্নাথ। বিশাল বড় গেট করেছে, এটাই অ্যাকচুয়ালি মেন গেট হবে ভেতরে এন্ট্রি নেবার। বিশাল বড় এরিয়া কভার করে মন্দিরটা করা হয়েছে। খুব বড় এরিয়া কভার করে মন্দিরটা বানানো হচ্ছে। এখানে অনেক কিছুই তৈরি হচ্ছে ভেতরে, আমরা দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখালাম। সব পুরী থেকে পান্ডারা এখানে চলে আসবে। এবার এখানে শুরু হয়ে যাবে ব্যবসা। মন্দির মানেই ব্যবসা, টু বি ভেরি অনেস্ট। আমরাও চাই জগন্নাথ আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসুক। জয় জগন্নাথ। তো মন্দিরটা পুরীর মতন সেরকম বড় না হলেও এরিয়াটা কিন্তু বিশাল বড়। তো এইখানে হচ্ছে মাসির বাড়ি জগন্নাথের। এইখানে পুরো সেম মানে পুরীতে যেমন হয় ওরকমই আর কি, রথ নিয়ে জগন্নাথ মশাই আসবেন মাসির বাড়ি ঘুরতে। তো এইখানটা হচ্ছে। ঘেমে মোটামুটি পুরো স্নান করে গেছি, আর এখন আমি আর জামাই এসেছি এটিএমে, কারণ যে কোনো হোটেলে ক্যাশই নিচ্ছে, অনলাইন নিচ্ছে না, কারণ একটা জিএসটির ব্যাপার থাকে, ঠিক আছে। তো ক্যাশ তুলে ওদেরকে পেমেন্ট করতে হবে। তো তোমরা ক্যাশ রেখো সাথে, ওটাই বেটার হবে, নাহলে তোমাদেরকে আবার এটিএমে দৌড়াতে হবে। তো আগে থেকে ক্যাশ তুলে সাথে রেখো। দেখতে পাচ্ছি ডগ শো হচ্ছে। হ্যাঁ, ওই ভেতরে দুজন দাঁড়িয়ে আছে। কি নাম যাবে এটা?
400। তো আমরা এখন লাঞ্চ করব, দুপুরের লাঞ্চ। আজকে আমার ভেজ, আমার তো নন ভেজ। সো নিরামিষে আছে হলো আলু পটলের তরকারি, আলু পোস্ত, আলু ভাজা আর এই যে ডাল। যাইবো এঁচোড়ও অর্ডার দিয়েছিল কিন্তু এঁচোড়টা পাওয়া যায়নি। আর কাঁকড়া খাওয়ারও তো ইয়ে ছিল, ব্যাপার ছিল, কাঁকড়াটা আজকে পাওয়া যায়নি। তুবলি এরা সবাই ফিশ খাচ্ছে, আমার যেহেতু নিরামিষ, যে এখানে পেঁয়াজ নিয়ে নিই স্যালাডে, আলু ভাজা, আলু পটল, ডাল, আলু পোস্ত, এখানে দই আছে, এদিকে জিয়ারা সবাই খাচ্ছে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা বাইরে বসে আছি খাওয়ার। চুলের উপরে কি? তো আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা এখন বাইরে বসে আছি। খাওয়া দাওয়ার খুব ঘরোয়া ছিল, নিরামিষ তরকারি আমার জন্য আজকে। ওরা সব ননভেজ খেয়েছে, ওদের একটু মায়া লাগেনি। নিজে মাটন চুষতে থাকে আর বলতে মায়া লাগেনি। হ্যাঁ, তো আজকে স্যালাড দিতে শুন নাকাবো মারে। খুব ভালো খেয়েছি। এরপর আমরা কোথায় যাচ্ছি? মোহনায় যাচ্ছি। তারপরে ওখান থেকে দু জায়গায় যাওয়ার আছে, উদয়পুর আর তালসারি। তো আমি ভেজ খেয়েছি বলে জিয়া কিছু বলতে চায়। কি বলতে চাইছিস? তোমার স্যাটারডেতে বেশি তো আমি আজকে ভেজ খেয়েছি বলে, ঠিক আছে, জিয়া কিছু বলতে চাইছে। তোমার স্যাটারডেতে ভেজ খাচ্ছি, তোদের প্রবলেম হচ্ছে না? আমি তো ভেজ খেতে পারবোই না। তোর বর দেখিস ভেজিটেরিয়ান হবে। না, একদম স্যাটারডে করবোই না। বিয়ে করতেই হবে। না, তো আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি, একটু যাচ্ছি। প্রথমে যাবো মোহনা। তুবিরা নামছে। তাড়াতাড়ি আয় রে বাবু, কি করছিস তুই? যাইবো গাড়ি আনতে গেছে, এদিকটা গাড়ি রাখা হয়েছে। এই রাস্তাটাই নতুন করেছে, সমুদ্রের পাশ দিয়ে বলছিলাম না, হ্যাঁ হ্যাঁ, একদম এটা দিয়ে নাকি সোজা তুই মন্দারমণিও পৌঁছে নিতে পারবি। তো আমরা এখন যাচ্ছি মোহনা, এখান থেকে বেশি দূর না। তো আমরা এসে গেছি মোহনায়। এখানে দেখি এখন মাছ দেখবো কেমন কি দামে পাওয়া যাচ্ছে, আর কি কি মাছ পাওয়া যাচ্ছে তোমাদেরকেও দেখাবো। আসলে মোহনায় অ্যাকচুয়ালি ভোরবেলার দিকে আসতে হয়, তাহলে সব দোকানপাটগুলো মোটামুটি খোলা থাকে। এখন অনেক দোকান বন্ধ। এই যে ড্রাই ফিশ, ড্রাই ফিশ, সব ড্রাই ফিশ। এর কি শুটকি মাছ তোমরা দেখে বলো। এটা কি শুটকি মাছ গো? হ্যাঁ, কলকাতাতেও একই দাম, তোমরাও একই দাম। ওটা ভালো। শুটকি মাছ না না, ওই রিনা কাকিমা নেবে, আমরা নেবো, আর রিনা বিক্রি নেবে। দিস দ্য শুটকি মাছ। তো এখানেও দেখতে পাচ্ছি অনেক রকমের মাছ, পমপ্লেট মাছ, চিংড়ি মাছ। তো এই যে অক্টোপাস। আচ্ছা, এটা শঙ্কর মাছ। বাবা, শঙ্কর মাছ এরকম দেখতে হয়? খাবার বেলা তো খেয়ে নি, কখন দেখতে কেমন হয় জানি না, এই দেখলাম বলে। বড় এটা কি মাছ? এই এটা ওটা ভেটকি মাছ, ভেটকি ভেটকি মাছ, বাবা, ভেটকি মাছের দাঁতগুলো দেখো, দাঁত। ভেটকি বাবু, একটা ভেটকি, একটা ভেটকি, একটা ভেটকি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ভেটকি সমুদ্রের ভেটকি বাবু অনেক রকম হয়। যে মোহনা, এইদিকে বিচ। ওই যে দূরে সমুদ্র, অনেক দূরে জল। এখন লো টাইড চলছে, ভাটা চলছে বলে অনেক দূরে চলে গেছে জল। তো জল এত অবধি নাকি চলে আসে, এখন জল দেখো কোথায়, অনেক দূর। ওই যে ও যাই, কি কি মাছ নিয়েছো? এই তো শুটকি নিয়েছি। শুটকি কত পড়লো? 60 টাকা শ হচ্ছে লেটে শুটকি, ওকে। আর চিংড়ি শুটকি হচ্ছে তোমার 70 টাকা শ। আমাদের মোহনা ঘোরা হয়ে গেছে, জয় পেছনে বসে আছে, যাই হোক গাড়ি চালাচ্ছে। তুলি হাই করে বল কিছু। ঘুম পাচ্ছে, সবাই লাঞ্চ করে বেরিয়েছি বলে, দেখা যাক কখন পৌঁছায় তালসারি। ইয়ে বড় আমার বাবু। তো মোহনা থেকে তালসারি দেখতে পাচ্ছি 8 কিলোমিটার, 7.9 হয়ে গেল, 21 মিনিটস লাগবে। আমরা একটু প্ল্যান চেঞ্জ করেছি, প্রথমে উদয়পুর সি বিচ যাচ্ছি, এখান থেকে 7 মিনিট দেখাচ্ছে। এবার কোন দিকে নেব? সোজা সোজা। পামেলা ফোন করেছিল, বললো উদয়পুর সন্ধ্যাবেলা যাবা নাকি। ঠিক না, বাচ্চা কাচ্চা আছে, তো তোমাদের সাথে কিছু
এরকম কেস হয়েছিল কিনা তোমরা কমেন্ট করে জানিও, কেন ঠিক না বললো। ঠিক আছে, দেখি তোমরা কে কে জানো। সামনে দেখতে পাচ্ছি ঢেউ সাগর। ঢেউ সাগর কি এটা বিচ না হোটেল নাকি? এটা কি পার্ক অ্যামিউজমেন্ট পার্ক। আসলে মেইনটেইন করে না মহিলা আছে। হ্যাঁ। কেন মানে ওই ধাপা টাইপের হ্যাঁ সরকারের এখানে সব মহিলাগুলো করবে আর কি। তো আমরা উদয়পুর সি বিচের এসে গেছি। এখানে দেখতে পাচ্ছি প্রচুর ভিড়। তো নেমে দেখতে পাচ্ছি উড়িয়াতে সব লেখা। বলে উদয়পুর কি উড়িষ্যা? উদয়পুর এগুলো বেশ ভালো করেছে রোদের থেকে বাঁচার জন্য। এই বীজটা জানিব বলছে অনেক পরে আবিষ্কার হয়েছে, আগে পুরো ফাঁকা থাকতো, এখন তো অনেক লোকজন ভরে গেছে। তো আমরা এখন উদয়পুর বিচ থেকে যাচ্ছি হলো তালসারি। এখান থেকে 14 মিনিট লাগবে, 5.6 কিলোমিটার। হ্যাঁ এটা পুরো উড়িষ্যা। জিয়া ঘুমিয়ে পড়েছে না, তুবড়ি জেগে গেছে এই বাঁদিকে। এখান থেকে 2.8 কিলোমিটার উড়িষ্যার রাস্তা। বিচে প্রায় 300 মিটার এখান থেকে। তো আমরা পৌঁছে গেছি তালসারি। এখানে এখন যাবো বিচে। এই তোর পায়ে কি হয়েছে? কে ও ঝগড়া? আবার কিসের ঝগড়া হলো? সব গাড়ি হয়ে রেখেছে পার্কিং। বাবা ঘুরবে তো কি করলে, তুই হোটেলে থাকবি না কেন? Soy arena, oh so bright. Baila conmigo toda la night. আরে বাবা, সমুদ্র কোথায় দেখতেই পাচ্ছি না। এখানে মনে হয় জল হয়ে যায়। এই যে নৌকাগুলো ইয়ে করা আছে, যখন জোয়ার চলে তখন জলগুলো চলে আসে, তখন নৌকা নিয়ে চলে যায়। এখন ভাটা বলে জল চলে গেছে। কোথায় জল চলে গেছে ভাই! এখানে কিন্তু পুরো জল চলে আসে, পুরো জল চলে আসে। এখন ভাটা বলে জল নেই। এই যে নৌকাগুলো কিন্তু সব দাঁড়িয়ে আছে, জল যখন আসে আবার চলে যায়। এই এখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে যায়, সিঁড়ি দিয়ে নেমে এখান থেকে বিচে চলে যায়। সো আমরা নেমেছি বিচে। আমরা যাইবো, পাটে গুটিয়ে নিয়েছি। ওই যে টুকরিটা দাঁড়িয়ে আছে, টুকরিটা নামিনি। জিয়া বাবু, এখানে পুরো জল চলে আসে। যাইবো কেমন লাগছে? এখানে পুরো জল চলে আসে, আর জল নেই বলে আমরা নেমেছি। এখানে পুরো জল চলে আসে বলো? ও হেভি লাগছে কিন্তু, হেভি লাগছে না হেলিকটা। I'm all about words, but it sounds like you're envisioning an instrumental piece that truly captures. রাস্তায় কেমন দেখো, আসলে এগুলো সব জলের তলায় থাকে, এখন জল নেই বলে আর এরকম। এখানে দেখো কেমন ভেঙে ভেঙে গেছে। টুরিটা করে দেখি, ওই যে দাঁড়িয়ে আছে। যাইবো ওই নৌকা করে যাচ্ছে, তুমি জিজ্ঞেস করলে কত করে নেয় ওই পার করতে? 100 টাকা পার হেড। 100 টাকা পার। জানি না কতটা দূর নিয়ে যাবে, তা আমার বর্দি মনে হলো না। না না, এই তো এই পার থেকে ওই পারটা নিয়ে যাবে, একটুখানি জল তাতেই। হ্যাঁ 100 টাকা। ওই পারটা দেখতে পাচ্ছি, ওই পারটা হলো লাল কাঁকড়ার দ্বীপ, লাল কাঁকড়ার দ্বীপ ওই পারটা। এদিক দিয়ে দেখতে পাচ্ছি সবাই আস্তে আস্তে পার হচ্ছে, কারণ একটা ভয় থাকে পড়ে গেলে পুরো কাদা কাদা হয়ে যাবে শরীর। কাদা না, অ্যাকচুয়ালি এটা বালি তো, হ্যাঁ 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 লেগে থাকে। হ্যাঁ লোকে ভাবছে কাদার মতো হবে, হুম পড়ে যাবো। তো এখানে বাইকগুলো দেখছো, এটা পুরো একটা সার্টেন অ্যামাউন্ট নেয়, পুরো সি বিচটাকে ঘুরিয়ে দেবে তোমাদেরকে। যদি তোমরা এখানে এসে বাইকে করে সি বিচ ঘুরতে চাও তো এদের সাথে যোগাযোগ করতে পারো। এই গাড়ি না গেল তোরা ওদিকে?
মানে জল পাচ্ছি ইচ্ছে করে। শুধু ঘুম পায়। তালসারি প্রথমবার এলাম, ভালোই লাগলো বেশ। সো ওল্ড দীঘাতে এই KFCর সামনে আমরা গাড়ি পার্ক করলাম। এখানে নিজের নাম্বার লিখে দিয়ে যেতে হবে, ঠিক আছে? তারপরে ফোন করবে, যদি পেছনে গাড়ি বেরোয় ফোন করবে, চলে আসতে হবে, একটু গাড়িটা সাইড করে দিয়ে পেছনে গাড়ি বেরিয়ে যাবে। সো এখন যাবো আমরা, গিয়ে একটু বসবো সমুদ্রে। এখানে যারা অটো করে ঘুরবো ভাবছো, তো এখানে ভাড়ার ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা একবার দেখে নিও। জন প্রতি ভাড়া আর জায়গাগুলো লেখা আছে এখানে, তো দেখে নিও তোমরা একবার। আলো দিয়েছে, এই আলোটা বেশ ভালো লাগছে, সমুদ্রের জলটা পুরো আলোকৃত হয়ে গেছে। ওদিকটা আবার পুরো অন্ধকার, ওদিকটা আলো দেয়নি, কিন্তু এদিকটা আলো দিয়েছে, হেভি লাগছে কিন্তু জলগুলো দেখো। তো আমরা উদয়পুর তালসারি ঘুরে এলাম, তার আগে মোহনা গেছিলাম, তোমাদেরকে দেখালাম। এবার হোটেলের দিকে যাচ্ছি। তো আমাদের মানে আমার আর বড় মামার ইভিনিং স্ন্যাক্স হলো মুড়ি আর চানাচুর। এই তোরা কি খেলি? আমরা খেলাম মিয়াওরে চিকেন 65 রোল অ্যান্ড ওরুম আইসক্রিম। অরুণ আইসক্রিম, বাহ বেশ ভালো। অ্যাকচুয়ালি আমার তো নিরামিষ, তাই জন্য এই মুড়ি চানাচুর খাচ্ছি। গুড মর্নিং, সুপ্রভাত। কাল রাতে আর মানে সেরকম ব্লগ করতে পারিনি, কারণ রাত্রেবেলা সেম খাবারই ছিল আমার জন্য, যেহেতু নিরামিষ ছিল শনিবার। তো আজকে সানডে, আজকে বেরিয়ে যাবো, তো বেরিয়ে যাওয়ার আগে ব্রেকফাস্ট করতে যাচ্ছি এখন। তো ব্রেকফাস্টে আজকে একটু অন্যরকম আইটেম অর্ডার দেওয়া হয়েছিল, ঠিক আছে? তো গিয়ে দেখি, আমাদের ফোন করে বলে যে ব্রেকফাস্ট রেডি, এখন 8টা বাজে, তো যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো আমি সন্তুদাকে জিজ্ঞেস করবো তোমার মানে কফার রুম হোটেলে, আর নামটাও বলবে হোটেলে। আমার হোটেলের নাম হোটেল রয়্যাল সানভিউ। ওকে, এটা কি ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনিতে, সি বিচের খুব কাছে। আমাদের টোটাল রুম আছে 24টা। ওকে, লোয়েস্ট মানে 1800 থেকে শুরু, 4500 পর্যন্ত রুম আছে। ওকে, আমাদের ব্রেকফাস্ট ফ্রি আছে আর রুম সার্ভিস ফ্রি আছে। 3 স্টার হোটেল আমাদের। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আজকে ব্রেকফাস্টটা একটু অন্যরকম, আলু পরোটা, দই। থ্যাংক ইউ। তো আলু পরোটা খাই। আলু পরোটাটা বেশ মোটাভাবে বানানো হয়েছে, দেখতে পাচ্ছি। ওটাতে বেশ আলুটা ভরে ভরেই দেওয়া হয়েছে, স্টাফিংটা ভালো হয়েছে। দই, হ্যাঁ, দই দিয়ে একটু খেয়ে দেখি কেমন লাগছে। আমার চাও চলে এসছে, দেখতে পাচ্ছি আসাম চায়, দিস ইজ সুগার। চাটা আগে বানিয়েছি, যেমন চাটা মানে দুধটা ঠান্ডা হয়ে যাবে। The clouds, chain so heavy, neck dripping, make it loud. VIP, velvet ropes, living life so wild. ব্রেকফাস্ট করে রুমে চলে এলাম আমি, তুমি গেছে। এখন রেডি হব, রেডি হয়ে দেন বেরোবো আমরা। তো আমরা এখন চেক আউট করবো। এই সব লাগেজ প্যাক হয়ে গেছে। বাবা, হ্যাঁ আমাকে দে, আসছে। চলে তুমি, তুই লাগেজ নিয়ে এলি? সাবাস, আমাদের লাগেজও চলে এসেছে। we are going to check out. So দাদা, থ্যাংক ইউ ভাইরা, থ্যাংক ইউ সো মাচ। সো ওই যে ওদিকটা আমাদের হোটেলটা, বেশি দূর না থেকে এগিয়ে এটা হলো আমাদের পার্কিং এরিয়া। এখানে পার্ক ছিল আমাদের গাড়ি। আমাদের রুমটা সুইট রুম ছিল, ডাবল বেড, দেন সোফা। তোমাদেরকে দেখিয়েছি, ওটা পার ডে ছিল 4000 করে, দুদিনে 8000, আর খাওয়া দাওয়া সব মিলিয়ে পড়েছে 6500। তো আমরা সবাই গাড়িতে উঠে গেছি। এই যে দিদি, জিয়া, আইদুল ছিল, বড় মামা। টাটা। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। তো এই যে সমুদ্র, থ্যাংক ইউ, টাটা, আবার দেখা হবে। তো আমরা বাড়ি ফিরছি। দীঘার ব্লগ আর বেশি বাড়াচ্ছে না। কিরে, কেমন এনজয় করলাম আমরা সবাই? ভালো, হেভি আনন্দ করেছি, খুব মজা করেছি। এই দীঘা গেট থেকে বেরিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ দীঘা। সব থেকে আকর্ষণীয় জায়গা ছিল জগন্নাথ মন্দির, যদিও সেটা ওপেন হয়নি এখনো, ওটা অক্ষয় তৃতীয়ার দিন ওপেন হবে। আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না, এই পর্যন্তই থাক। তোমরা জানো কি করতে হবে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। তো তোমার সাথে আবার দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে। টিল দেন, টাটা, বাই বাই।